আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে একজন কৃষক দ্বিতীয়বারের মতো কিভাবে জিরো রিটার্ন দিবেন সে সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি চমৎকার আইডিয়া পেয়ে যাবেন কিভাবে অনলাইনে জিরো রিটার্ন দিতে হয়। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এই যে অ্যাড্রেস বার আছে, এই অ্যাড্রেস বারে আমি যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করেও আমি এখন যেই পেজে যাব আপনারা সেই পেজে যেতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা এই পেজে আসলাম। এই পেজে আসার পরে এখানে যে 6টা অপশন আছে এখান থেকে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে এখানে ক্লিক করবেন, আর রেজিস্ট্রেশন করা না থাকলে এখানে ক্লিক করবেন। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, অথবা এই যে এখানে আই বাটন আছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমার ক্লায়েন্টের রেজিস্ট্রেশন আছে, এই জন্য আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পরে ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট, এখানে আপনার 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে যে ক্যাপচা আছে ক্যাপচাটা দিবেন। তো আমি এখানে 12 ডিজিটের টিন নাম্বার ও পিনটা দিয়ে দিলাম। তারপর এখন আমি এখানে ক্যাপচাটা দিব। তো ক্যাপচা বুঝতে সমস্যা হলে আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করলে নতুন ক্যাপচা আসবে, আপনার পছন্দ মতো ক্যাপচা এখানে দিয়ে দিবেন। তো আমি এই ক্যাপচাটা দিয়ে দিই। তো আমি ক্যাপচাটি দিয়ে দিলাম। এখন আমি সাইন ইনে ক্লিক করব। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পরে এই যে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 এটাই থাকবে। হ্যাঁ, তারপরে আমার ক্লায়েন্টের নাম আছে এখানে। এখন আমি এখান থেকে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব। আপনাদের যদি এটা না দেখা যায় এরকম যদি থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, করার পরে রেগুলার ই রিটার্নটা এখানে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, রিটার্ন স্কিম, সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার এটা থাকবে, ইনকাম ইয়ার এটা থাকবে। হ্যাঁ, তারপরে রেসিডেন্ট স্ট্যাটাস হলো উনি রেসিডেন্ট, তারপরে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স নো দিবেন। তারপরে হেডস অফ ইনকাম, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা ইনকাম ইয়ার, এখানে ইয়েস দিবেন। যেহেতু ইনকামের সোর্স আছে তাহলে অবশ্যই ইয়েস দিবেন আর এটা নো দিবেন। হ্যাঁ, তো ওনার সোর্স হলো ইনকাম ফ্রম এগ্রিকালচার। আচ্ছা, এর আগে আমি দুইটা ভিডিও দিয়েছি, একটা হলো সরকারি চাকরিজীবীদের জিরো রিটার্ন, মানে প্রথমবার যারা জমা দিবেন তাদের জন্য, আর পরবর্তী যে ভিডিও দিয়েছি সেটা হলো দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবার যারা অনলাইনে জিরো রিটার্ন জমা দিবেন এবং যদি আপনার ট্যাক্স আসে সেই ট্যাক্স কিভাবে বিকাশের মাধ্যমে পরিশোধ করবেন সেই ভিডিও দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এই যে আই বাটন আছে এখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে যদি আপনারা ওই ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে ভিডিওগুলো দেখতে পারেন। আচ্ছা, তো আমার যে ক্লায়েন্ট ওনার হলো ইনকাম ফ্রম এগ্রিকালচার একটাই শুধু, আর কিছুই নাই। এই জন্য আমি এটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, ওনার প্রধান ইনকাম সোর্সের যে এরিয়াটা এটা হলো এনি আদার এরিয়া, আপনার এখান থেকে যেটা এটা দিবেন। আচ্ছা, তারপরে দেখেন ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, যেহেতু ওনার ইনভেস্ট নেই তাই এটা নো দিলাম। ঠিক আছে, আর ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম এটা অটোমেটিক এখানে ইয়েস দিয়ে উজ্জ্ব থাকবে, মানে জাপসা থাকবে, এটা আপনি কিছু করতে পারবেন না। তারপর এখানে দেখেন যে আইটি 10B রিকোয়ারমেন্টস, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ টাকা ওনার নেই, নো দিলাম। ওন মোটর কার নেই, ওন অফশোর প্রপার্টি নেই, শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি নো, হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন নো, আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট ইয়েস। এখানে আমি যেভাবে দিছি আপনারা ঠিক সেভাবে দিবেন। আচ্ছা, এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। করার পরে যে ইনকাম ফ্রম এগ্রিকালচার দিছিলাম, ওনার এগ্রিকালচার টাইপটা এখান থেকে বিভিন্ন টাইপের আছে, আপনার যেটা সেটা দিবেন। উনি কাল্টিভেট করে মানে কৃষি কাজ করে এখানে। তো টোটাল কাল্টিভেশন এরিয়াটা আমার এই ক্লায়েন্টের বাড়ি হলো গাইবান্ধা। হ্যাঁ, গাইবান্ধায় হলো 22 শতকে 1 ডুন। তো ওনার আছে 8 ডুন, তাহলে 22কে 8 দ্বারা গুণ করলে 176 ডেসিমাল হয়। এখানে আমরা ডেসিমালটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে পার্টিকুলার অফ প্রডিউসেস, এখানে কি করে থাকেন উনি এখানে দান করে থাকেন রাইস, এজন্য আমি এটা দিয়ে দিলাম। তারপরে মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস, এখানে উনি কোনো রেজিস্টার বা কোনো খাতার মাঝে লিখে রাখেন না, মেইনটেইন করেন না, এজন্য এটা নো দিলাম। ইনকাম সামারি, সেলস প্রসিড, অর্থাৎ এখান থেকে যে ফসল হয় 1,60,000 টাকার মতো উনি বিক্রি করতে পারেন। কস্ট অফ প্রোডাকশন এর মধ্যে 50,000 টাকা খরচ হয়ে যায়, তো নেট ইনকাম থাকে 1,10,000 টাকা। ওকে, এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। করার পরে ওনার এক্সপেন্ডিচারে আছি আমরা এখন আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট, যদি ইয়েস দেন তাহলে ভেঙে ভেঙে দেখাবেন। তো যেহেতু উনি কৃষি খাতের তাই আমি নো দিয়ে একবারে হিসাবটা আমি এখানে দিয়ে দিব। হিসাবটা দিয়েছিলাম 1 লক্ষ টাকা। ওনাদের ঘরে মাত্র 3 জন সদস্য বেশি নাই, এক ছেলে উনি আর ওনার ওয়াইফ, 3 জনের খরচ 1 লক্ষ টাকা। তারপরে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি যদি দ্বিতীয়বারের মতো দিয়ে থাকেন তাহলে এই যে ইম্পোর্ট এন্ড অটোফিল এখানে দিলে গত বছর আপনি যা যা করেছেন সব অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে
পানি দিয়ে এগুলি ফিল আপ করেছি। আচ্ছা, এখন ওনার যেহেতু নন এগ্রিকালচার প্রপার্টি আছে, মানে বসত বাড়ির জায়গা আছে, এই জায়গার লোকেশনটা এখানে দিবেন। কি হিসাবে পাইছে, উনি ওনার পিতার কাছ থেকে ইনহেরিটেন্স হিসাবে পাইছে উত্তরাধিকার সূত্রে 22 শতক জায়গা, ডেসিমাল। পূর্বে জায়গার দাম ছিল 1 লাখ, বর্তমানে হলো 4 লাখ। তারপরে এগ্রিকালচার সম্পত্তি আছে, ওই যে এই অ্যাড্রেস, তারপরে ইনহেরিটেন্স 176 ডেসিমাল, যেটাতে ফসল করেন। আগে ছিল 10 লাখ, এখন হচ্ছে 32 লক্ষ টাকা। ওকে, তারপরে ওনার গোল্ড আছে, এটা গিফট পাইছে শ্বশুরবাড়ি থেকে 3 ভরি। তারপরে এখানে আমি 3 ভরির মূল্য দিয়ে দিলাম, যদিও গিফট পাইছে মূল্য দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ফার্নিচার, ইকুইপমেন্টস এন্ড ইলেকট্রনিক্স একসাথে দিয়ে দিচ্ছি 70,000 টাকার। আচ্ছা, ক্যাশ ইন হ্যান্ড হাতে ওনার 10,000 টাকা আছে। এই যে 1 বছরের ইনকাম ছিল 1,10,000, এর মধ্য থেকে 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, 10,000 টাকার মতো হাতে আছে। আচ্ছা, এখন এখানে আর কিছু নেই। ওই যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস 1 লক্ষ টাকা, আর এখানে নেই কিছু, এখানেও নেই। তো এখন দেখেন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, উনি গত বছর ওনার নেট ওয়েলথ দেখেছে 15,000 টাকা, কিন্তু মূলত ওনার সম্পদ আরো বেশি। গত বছর কার মাধ্যমে জানি করাইছেন, উনি ভুল করেছেন। তো এই ভুলের মাসুল দিতে হলে হয়তো ওনাকে নোটিশও করতে পারে। হ্যাঁ, তো সঠিকভাবে দেওয়ার জন্য উনি আমাকে কল করেছেন যেন আমি ওনারটা করে দিই। তো আমি করতে গিয়ে ওনারটা সঠিকভাবে করতে গিয়ে দেখি ওনার সম্পদ আছে 39,80,000 টাকার। আচ্ছা, তো আগামীতে উনি দেখাবেন নেট ওয়েলথ 39,80,000 টাকা। এখন এখানে দেখেন ডিফারেন্স হলো 39,15,000 টাকা। এই টাকাটা উনি কিভাবে কই থেকে পাইলেন সেটা উৎস দেখাতে হবে। এই জন্য আমরা চলে যাব আদার রিসিপ্টস, অর্থাৎ অন্যান্য প্রাপ্তিতে। অন্যান্য প্রাপ্তিতে গিয়ে উনি এখানে লিখবে ল্যান্ড অ্যান্ড গিফট। তো আমি লিখে দিলাম ল্যান্ড অ্যান্ড গিফট। রেফারেন্স হলো এই যে ফ্রম গিফট অ্যান্ড ইনহেরিটেন্স, কারণ ওনার যে সম্পদগুলি এগুলি আসলে উত্তরাধিকার সূত্রে এবং শ্বশুরবাড়ি থেকে গিফট পাইছেন, এছাড়া ওনার নিজের নাই। ঠিক আছে, এখন কত টাকা ছিল এই টাকাটা আমি এখানে লিখে দিব। এই টাকাটা উনি গিফট এবং ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে এবং উপহার স্বরূপ এগুলি পাইছেন। উপহারটা হলো স্বর্ণ, এখানে 3 লাখ টাকা আছে, এটা থেকে পাইছে। ঠিক আছে, এখন দেখেন ডিফারেন্সটা 0 হয়ে গেছে। এই অবস্থায় আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে যাই, দেখেন ওনার রিটার্ন, ওনার ফাইনাল পেয়েবল 0 টাকা আসছে। হ্যাঁ, তো এই অবস্থায় আমি প্রসিড টু অনলাইন রিটার্ন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি যদি এটাকে বাংলা করতে চান এভাবে বাংলায় দেখতে পারেন, আর যদি ইংলিশে করতে চান তাহলে ইংলিশে করে তারপর দেখতে পারেন। ঠিক আছে, তো এইভাবে স্ক্রল করে করে আমরা নিচে যাব। নিচে গিয়ে আমরা সাবমিট রিটার্ন এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমরা এটা সাবমিট করে দিব, ইয়েস দিব। ইয়েস দিয়ে যে রিটার্ন সাবমিট সাকসেসফুল, অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এটাতে ক্লিক করব। করার পরে এটাকে আমরা ডাউনলোড করে নিব। আমি ডাউনলোড করে নিলাম, সেভ এস পিডিএফ। তারপরে দেখেন আমরা এই যে ট্যাক্স রেকর্ড এখানে যাব, এখান থেকে এক্সপ্রেস সার্টিফিকেট এটাকে ডাউনলোড দিব। এটাকে ডাউনলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। করার পরে টোটাল ইনকাম, নেট ওয়েলথ, পেড ট্যাক্স এগুলি দেখায় দিব। তারপরে আমরা ডাউনলোড এখানে ক্লিক করব, করে সেভ এটাতে ক্লিক করে আমরা সেভ করে রাখবো। তারপরে রিটার্নটাকেও আমরা ডাউনলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করব। এখন রিটার্নটা আমি ডাউনলোড করে দিব। এই যে প্রিন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটাকে আমরা সেভ করে নেব, এই জন্য সেভ দিলাম। সেভ দিলে আমার এখানে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনি অনলাইনে নিজে নিজে রিটার্ন দাখিল করতে পারেন। এখন আমি এই যে আমার ক্লায়েন্টের এগুলি করলাম, এগুলি আমি পাঠিয়ে দিব। তো পাঠিয়ে দেওয়ার জন্য আমি এখান থেকে লগ আউট আগে বের হয়ে যাই। লগ আউট হয়ে বেরিয়ে গেলাম, এখান থেকে কেটে দিলাম। এখন আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। তো আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম। প্রবেশ করে এই যে এখানে অ্যাটাচমেন্টে ক্লিক করব, করে ডকুমেন্টে ক্লিক করব। করার পরে আমার ডাউনলোডে এটা আছে, এই তিনোটা আমি পাঠিয়ে দিব। এই যে পাঠিয়ে দিলাম, চলে গেল। তো মূলত আমি যে কাজগুলি করে থাকি স্বচ্ছ, মানে অর্থাৎ ক্লিয়ার ভাবে আমি কাজ করে আমার ক্লায়েন্টকে আমি বুঝিয়ে দিই, যেমন আমি তাকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ট্যাক্স সংক্রান্ত শিক্ষণীয় অনেক ভিডিও এই চ্যানেলে পাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।